হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো যুবকের পিতা নন। এখানে দুইটা প্রশ্ন আছে। যুবকের বললেন কেন? কারণ হলো আমাদের নবী কয়েকজন শিশু ছেলের পিতা ছিলেন। কাজেই যদি আল্লাহ বলেন তোমাদের কারো পিতা নন, তাহলে কথাটা কি ঠিক হবে? এই জন্য কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের যুবকের পিতা। তিনি যে কয়েকজন ছেলের পিতা ছিলেন তারা কেউ যুবক ছিলেন না, শিশুকালেই ইন্তেকাল করছিলেন। গেল এক প্রশ্ন এবং তার জবাব। আরেকটা প্রশ্ন হলো, সমস্ত নবী রাসূলগণই তো আপন আপন উম্মতের রূহানী পিতা হয়ে থাকেন। এমন কোন নবী নাই যিনি নিজের উম্মতের রূহানী পিতা না। তাহলে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন। পিতা না হলে নবী বের দেন, নবী মানে তো রূহানী পিতা। আরেক প্রশ্ন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে মানুষের পিতা দুই রকমের হয়। এক রকমের পিতাকে বংশগত পিতা বলা হয়, আরেক রকমের পিতাকে রূহানী পিতা, আধ্যাত্মিক পিতা বলা হয়। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তাকে বংশগত পিতা বলা হয়। যেহেতু আদম আলাইহিস সালামের শরীরের অংশ সমস্ত মানুষের শরীরে আছে, আপনারা কি মনে করেন? এই জন্য সমস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত পিতা হলেন আদম আলাইহিস সালাম। আরেক প্রকার পিতা হলো বংশগত পিতা নন, বরং রূহানী পিতা। রূহানী পিতা ওই সমস্ত পবিত্র আত্মার অধিকারীদেরকে বলা হয়, যাদের পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়, রূহানী বাবা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবী রাসূলগণের সংস্পর্শে যারা যায়, নবীদের কথা যারা শুনে, নবীদের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও আল্লাহ পবিত্র করে দেয়। কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হইল? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। এই জন্য সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা। কেউ যদি কোন নবীকে কোন কারণবশত কোন ঘটনার কারণে গুনাহগার মনে করে, তাহলে সে সঠিকপন্থী মুসলমান নয়, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কাজে আমাদের মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবির দ্বারা হয় না। কতগুলি আকীদা বিশ্বাস যারা পোষণ করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলেন তো, দাবি করলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কতগুলি আদর্শ মানলে? এর মধ্যে একটা আদর্শ হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেকুল।
যারা যারা বিশ্বাস করে শুধু তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। সমস্ত নবী রাসূলগণকে আজীবন বেগুনাহ মনে করে না। যদি কেউ যদি মনে করে অমুক নবী গুনাহগার, তমুক নবী গুনাহগার ছিলেন, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, সে নির্ভেজাল মুসলমান নয়, সে মুসলমান নামের ভেজাল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন এইরকম মুসলমান নামের ভেজাল দল আছে 72টা। 72টা দল আছে মুসলমানদের মধ্যে, এরা সবাই ভেজাল। মুসলমানের একটা মাত্র দল নির্ভেজাল। এই জন্য হাদিস শরীফে রাসূল 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছে, একটা মাত্র মুসলমানের দলকে জান্নাতি বলেছে। 72 দল মুসলমান জাহান্নামী হবে শুধু ভেজালের কারণে। আকীদায় ভেজাল আছে, আকীদায় ভেজাল। যে সমস্ত আকীদার কারণে মুসলমানিতে ভেজাল হয়, এর মধ্যে একটা ভেজাল আকীদা হলো নবীকে গুনাহগার বলা। এটা একটা ভেজাল আকীদা, এটা পিওর ইসলামী আকীদা নয়। আর একটা মাত্র মুসলমানের দল রাসূল বলেন এমন থাকবে কিয়ামত পর্যন্ত যাদের আকীদায় কোনো ভেজাল থাকবে না, যারা সবগুলি ইসলামী নির্ভেজাল আকীদা পোষণ করবে, এরাই হবে জান্নাতি। এবং এদের আকীদা ভেজাল না নির্ভেজাল সাব্যস্ত করার জন্য, যাচাই করার জন্য আল্লাহর রাসূল দুটো স্কেল বা মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, তার নাম হলো আমার সুন্নাত এবং আমার সাহাবাগণের জামাত। আমার সুন্নতের দ্বারা যে সমস্ত আকীদা প্রমাণিত, আমার সাহাবায়ে কেরামের দ্বারা যে সমস্ত আকীদা অনুসৃত, এই আকীদাগুলি কিয়ামত পর্যন্ত যারা পোষণ করবে, এরা একদিকে হবে নির্ভেজাল জান্নাতি মুসলমানের দল, অপরদিকে এদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত নাম হলো কেন? নবীর সুন্নতের অনুসারী হওয়ার কারণে। ওয়াল জামাত নাম হলো কেন? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী হওয়া। কোন বেলায়? নির্ভেজাল ইসলামী আকীদার বেলায়। আমি যে নির্ভেজাল ইসলামী আকীদা পোষণকারী, প্রমাণ কি? আমি পেলাম কোথায় আকীদাগুলি? দুই ঠিকানায় পেয়েছি। একটা হলো নবীর সুন্নতে পেয়েছি, আর একটা হলো সাহাবায়ে কেরামের জামাতে পেয়েছি। আমার কথা যারা বলেছেন একটু দয়া করে বলুন তো, ইসলামের নির্ভেজাল আকীদা কোথায় পাওয়া যায়? দুই ঠিকানা, নবীর সুন্নতে আর সাহাবাগণের জামাতে। এই জন্য আমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কি গায়ের জোরে হওয়া যায় না আদর্শ? এই দুইটা আদর্শ আল্লাহ রাসূল সাব্যস্ত করেছেন। নবীর সুন্নতের দ্বারা যে সমস্ত ঈমান আকীদা প্রমাণিত, এগুলি যদি তুমি বিশ্বাস করো, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা যে সমস্ত আকীদা বিশ্বাস প্রমাণিত, এগুলি যদি তুমি বিশ্বাস করো, তাইলে তোমার ঈমান আকীদা নির্ভেজাল, তুমি জান্নাতি মুসলমান, তোমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সমস্ত নির্ভেজাল আকীদার মধ্যে একটা আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় মাসুম। মাসুম অর্থ আজীবন বেগুনাহ। আর এক রকমের বেগুনাহ আছে, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায়, তাদেরকে মাসুম বলে না, তাদেরকে বলে মাগফুর। মাগফুর মানে প্রথম জীবনে তারা গুনাহ করেছিল, কিন্তু শেষ জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মতো যথারীতি তওবা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া বেগুনাহ হইয়া কবরে গেছে। এরা আজীবন বেগুনাহ না শেষ জীবনে বেগুনাহ? এরা হলেন সাহাবায়ে কেরাম। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ, এরা শেষ জীবনে বেগুনাহ। নবী রাসূলগণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্তই বেগুনাহ। প্রথম প্রকার বেগুনাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়।
দ্বিতীয় প্রকার বেগুনাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাগফুর। এখন কেউ যদি মনে করে কোন সাহাবী এখনো গুনাহগার আছে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কেউ বলতে পারবেন, কেউ যদি মনে করে এখনো আহলে কোন সাহাবীকে এখনো গুনাহগার মনে করে, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কেন? কারণ সে জীবনে যে সব গুনাহ তওবা করে মাফ করাইয়া দিয়েছে এটা সে বিশ্বাস করে না, এই জন্য সে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও কোন সাহাবীকে যদি কেউ দোষী মনে করে, গুনাহগার মনে করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। আর কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহ করেছিলেন যারা মনে করে, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। তারা ইসলামের নির্ভেজাল আকীদা বিশ্বাসের অনুসারী নয়, তারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। তো ইসলাম যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ জীবন বেগুনাহ, তারা জীবনে কোনদিন কোন নবী কোন গুনাহ করেন, তাই এই সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এবার বুঝলেন কিনা? সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই সমস্ত পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, আল্লাহ শেষ পর্যন্ত এদের আত্মাটাকেও পবিত্র করে দেয়। কাজেই নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। এমন পবিত্র আত্মার অধিকারীকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। যেহেতু নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয়, এই জন্য সমস্ত নবী রাসূলগণ আজীবন সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। এবার আয়াতটা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা না, কয়েকজন শিশু ছেলের পিতা না। কিন্তু পিতা নাম বলা মাত্রই প্রশ্ন জাগে, পিতা না হলে নবী হবেন কেমনে? সমস্ত নবী তো পিতা। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা, সেটা হলো লাকিন। লাকিন মানে কিন্তু। কিন্তু বলে আল্লাহ কি বুঝাইলেন? কিন্তু বলে আল্লাহ বুঝাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল, তাই তিনি তোমাদের রূহানি পিতা। এবার বলেন, কেমন পিতা নন? বংশগত পিতা। কেমন পিতা হন? রূহানি পিতা হন। দুই কথা ক্লিয়ার হইল নি? আল্লাহ এক প্রকার পিতৃত্বকে অস্বীকার করেছেন, আরেক প্রকার পিতৃত্বকে সাব্যস্ত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল, তাই তিনি তোমাদের উম্মতের প্রত্যেকটা মুসলমান উম্মতের রূহানি পিতা। এখন আরেকটা প্রশ্ন আছে, আরো কঠিন, জবাবটা আরো কঠিন, তোমার বুঝতে হবে। উম্মতের রূহানি পিতা হওয়াটা কোন নবীর আলাদা গুণ না সকল নবীর? এটা বুঝে থাকলে এই প্রশ্ন বুঝলেন সহজে। উম্মতের রূহানি বাবা হওয়া এটা কোন নবীর আলাদা গুণ নয়, এটা সকল নবীর সমান গুণ। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা ছিলেন, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা ছিলেন, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রূহানি বাবা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রূহানি বাবা। কাজেই আমাদের নবীকে আমাদের রূহানি বাবা বলার দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদা প্রমাণ হয়, বরং এই মর্যাদা সকল নবীরই আছে। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া,
ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা মর্যাদা দান করেছে, আর আমার উম্মতকেও সকল নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছে। তাই এই কথা শুনলেও মানত যে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আপনাদের মর্যাদাও অন্য নবীর উম্মতের সমান না, সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করে না, তার আকীদায় বেদাল আছে, সে নির্বেদাল মুসলমান না, আহলে সুন্নাত ওয়াল জামাতের না। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে সকল নবীর মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ মনে করে না, সেও নির্বেদাল মুসলমান নয়, সেও আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। কথাগুলি বুঝে থাকতে বলুন, আহলে সুন্নাত কি এমনিতেই হওয়া যায় না? কতগুলি কথা জানলে এবং মানলে, কতগুলি কথা জানলে এবং মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। জানেও না মানেও না, খালি ভাই আমি আহলে সুন্নাত। এটা কি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হইল না তালে তালে? তালে তালে খাইলে মুখ খালে করবে, না খাইলে কেমন পেট করবো? এই জন্য আমরা যারা যারা নির্বেদাল মুসলমান হতে চাই, প্রত্যেকটা নির্বেদাল মুসলমানকে বুঝতে হবে যে কোন কথা বিশ্বাস করার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। সমস্ত নবী রাসূলগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামকে শেষ জীবনে বেগুনাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বিশ্বাস করার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, বিশ্বাস করার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, এই কথা বিশ্বাস করার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত এমনি হওয়া যায় না? কতগুলি বিষয় জানতে হয়, মানতে হয়, জানতে হয়। যেহেতু আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাই উম্মত কেন সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ? কোন কারণে? আমাদের নবী কেন সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? কোন কোন কারণে? এই কারণগুলি বুঝলে বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আমাদের নবীর উম্মতের হিসাব নিকাশ আল্লাহ সমাধান করে। তারপর অন্য নবীর উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পুলসিরাত পার করে দেন। তারপরে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আমাদের নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করান। এগুলি হলো এই উম্মতের মর্যাদা যে অন্য নবীর উম্মতের উপর এর কতগুলি প্রমাণ। আরো অনেকগুলি আছে প্রমাণ, সবগুলি তো আর একদিনে বলা যাবে না, আর একদিনে সব কথা বললাম না, স্মরণ রাখতে হবে। সমস্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীর মধ্যে 3/1 জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3/2 জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত জান্নাতীদের মধ্যে কোন নবীর উম্মতের সংখ্যা বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি। এবার আরেকটু বোঝার চেষ্টা।
আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বংশগত বাবা নন, কিন্তু আল্লাহর রাসূল হওয়ার কারণে যেভাবে অন্যান্য নবী রাসূল আপন আপন উম্মতের রূহানি বাবা, তেমনি ভাবে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের রূহানি বাবা। এতটুকু কথার দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদার কথা প্রকাশ পায় না। অন্য নবীও নিজের উম্মতের রূহানি বাবা, আমার নবীও নিজের উম্মতের রূহানি বাবা, এই কথার দ্বারা শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় না। এই কারণে আল্লাহ সাথে সাথে বলেন খাতামান নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন হওয়ার একটা মর্যাদা আছে আলাদা, এটা আমি আল্লাহ শুধু তোমাদের নবীকে দান করেছি, আর কোন নবীকে নয়। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি হত্যা করব। আমাদের নবী আমাদের রূহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা হইল না, খাতামুন নাবিয়্যিন হওয়াটা আলাদা মর্যাদা। কেন রূহানি বাবা হওয়াটা আলাদা মর্যাদা হইল না কেন? কারণ এই মর্যাদা সকল নবীকে আল্লাহ দিয়েছে। নিজের উম্মতের রূহানি বাবা হওয়ার মর্যাদা আল্লাহ সমস্ত নবীকেই দান করেছেন, কাজে এটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়। কিন্তু খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দান করেননি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। তাহলে এখন বুঝলে অবশ্যই বলতে পারবেন রূহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। পরিষ্কার করলেন কি? এবার আমরা বোঝার চেষ্টা করবো তাহলে খাতামুন নবিয়্যিনের অর্থ। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। হাদিসের অর্থ হলো রাসূল বলেন আমার পরবর্তী কেউ যদি নিজেকে নিজের নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার আবির্ভাবের পরে যাদের জন্ম হবে এদের কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এই হাদিসে আল্লাহ দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহর রাসূল তিন রকমের দাজ্জালের বিবরণ দিয়েছেন বিভিন্ন হাদিসে। আমার ধারণা হয় যে আমাদের সমাজের সব মুসলমানের দাজ্জাল কত প্রকার কি কি না জানার কারণে অনেকে অনেক মুসলমানের দাজ্জালকে চিনেই। এই কারণে আমাদের এই কথাটা ক্লিয়ারলি জানা থাকা দরকার যে আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে তিন প্রকার দাজ্জালের পরিচয় দিয়েছেন। প্রথম প্রকার দাজ্জাল হলো খোদা হওয়ার মিথ্যা দাবিদার। যারা যারা খোদা হওয়ার দাবি করবে আল্লাহ ছাড়া আর কেউ যেই খোদা হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এমন এক দাজ্জাল ছিল নমরুদ, এমন এক দাজ্জাল ছিল ফেরাউন, এমন এক দাজ্জাল আখির জামানায় আসবে যেটাকে হাদিসে কানা দাজ্জাল বলা হয়। এরা প্রথম প্রকারের দাজ্জাল, এরা খোদা হওয়ার মিথ্যা দাবিদার। দ্বিতীয় প্রকার দাজ্জালের পরিচয় হলো এরা নবী হওয়ার মিথ্যা দাবিদার। ভুলে যাবেন না, প্রথম প্রকার দাজ্জালের পরিচয় এরা খোদা হওয়ার মিথ্যা দাবিদার। দ্বিতীয় প্রকার দাজ্জালের পরিচয় এরা নবী হওয়ার মিথ্যা দাবিদার। সুতরাং রাসূলের তিরমিজি শরীফের বর্ণিত এই হাদিসের দ্বারা সাব্যস্ত হলো গোলাম আহমদ কাদিয়ানী দ্বিতীয় প্রকারের দাজ্জাল। কত নম্বর? সিরিয়াল নম্বর কত? গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী দাজ্জাল, তার সিরিয়াল নম্বর 2। এর খোদা হওয়ার মিথ্যা দাবিদার না, হে নবী হওয়ার মিথ্যা দাবিদার, সিরিয়াল নম্বর 2। তৃতীয় প্রকার দাজ্জালের বিবরণ দিয়েছেন আল্লাহ রাসূল মুসলিম শরীফের বর্ণিত এটা। সেখানে রাসূল বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম
ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। মর্ম হলো কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয় এমন মন গড়া কথাকে সওয়াবের কথা বলবে। যেই কথা সওয়াবের কথা বলে কুরআনে উল্লেখ নাই, যেইটা সওয়াবের কাজ বলে কুরআন হাদিসে উল্লেখ নাই, এমন কাজকে সওয়াবের কাজ বলে করবে। এটাকে অন্য হাদিসে আল্লাহ রাসূল বিদআত বলেছেন, বিদআত। যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, কুরআন হাদিস দ্বারা সুপ্রমাণিত নয় এমন মন গড়া কাজ ধর্মের নামে করবে না, সওয়াবের নিয়তে করবে না, করলেই বেদাত হবে। দুই একটা উদাহরণ দিলে সহজ হবে। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত, নবীর তরিকায় আছে। আমরা প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়েন কি? এটা কি বেদাত হিসাবে করেন না সুন্নাত হিসাবে? এটা যে বেদাত কয়, এটা যে সুন্নাত, তার প্রমাণ কি? যে নবী শিক্ষা দিয়েছেন। নবী শিক্ষা দিয়েছেন এই দুই দুরূদ শরীফ নামাজে পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দুরূদ শরীফ। আরেকটা দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এবং বলেছেন নামাজের শেষে সালাম ফিরাবার আগে পড়তে। এবার বলেন, নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া বেদাত না সুন্নাত? সুন্নাত কিভাবে সাব্যস্ত হইল? নবী শিক্ষা দিয়েছেন। সুন্নাত কিভাবে সাব্যস্ত হইল? নবী শিক্ষা দিয়েছেন। কেউ যদি দুরূদ শরীফের ফজিলতের হাদিস শুনে, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 100 বার রহমত দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়াটা গুনাহ কাজ না সওয়াবের? সওয়াবের। ফজিলত আছে কি নাই? আছে। এই ফজিলত শুনে যদি কেউ কয় এত বড় ফজিলতের দুরূদ শরীফ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, শুরুতে একবার পড়ে নিলাম মুশকিল, এইটাই বেদাত। নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে বেদাত হবে, সুন্নাত নয়। কারণ এটা নবীর শিক্ষা দেওয়া দুরূদ না, এটা তোমার মন করা দুরূদ। রুকুতে গিয়া দুরূদ শরীফ পড়লে সুন্নাত হবে না, বেদাত হবে। কারণ এটা নবীর শিক্ষা দেওয়া দুরূদ না, এটা তোমার মন করা দুরূদ। সেজদাতে গিয়া দুরূদ শরীফ পড়লে এটা সুন্নাত হবে না, বেদাত হবে। কারণ এটা নবীর শিক্ষা দেওয়া দুরূদ, এটা তোমার মন করা দুরূদ। এইভাবে মন গড়াভাবে ধর্মের কাজ করবে, আর মন গড়া কাজ করবে আর বলবে এটাই ধর্মের কাজ। আল্লাহ রাসূল বলেন, এরা তৃতীয় শ্রেণীর দাজ্জাল। তৃতীয় শ্রেণীর দাজ্জাল বলেছেন আল্লাহ রাসূল বেদাতীদেরকে, যারা বেদাতী কর্মকাণ্ডে লিপ্ত, এদেরকে আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে তৃতীয় প্রকারের দাজ্জাল বলে উল্লেখ করেছেন। দেখি আপনারা মনে রাখতে পারলেন কিনা রাসূলের হাদিসের দ্বারা কত প্রকার দাজ্জাল প্রমাণ। প্রথম প্রকার হলো খুদা হওয়া মিথ্যা দাবিদার, দ্বিতীয় প্রকার হলো নবী হওয়া মিথ্যা দাবিদার, আর তৃতীয় প্রকার হলো বিদাতি কর্মকাণ্ডে লিপ্ত। বিদাতি কর্মকাণ্ড লিপ্তদেরকে সমস্তদেরকে আল্লাহ রাসূল বহুবচন বলেছেন দাজ্জালুনা কাযাবুনা, এরা মিথ্যাবাদী দাজ্জালের দল। তৃতীয় প্রকার দাজ্জালদের ব্যাপারে রাসূল তার উম্মতকে সতর্ক করে বলেছেন, ইয়াকুম ওয়া ইয়্যাকুম, সাবধান আমার উম্মত মুসলমানেরা, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও। যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এদের কাছে তোমরা যাবে না, আর এদেরকে তোমাদের কাছে আসতে দিবে না। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, তোমরা যদি এদের কাছে আসা যাওয়া করো অথবা এদেরকে যদি তোমাদের কাছে আসা যাওয়া করতে দাও,
এরা তোমাদেরকেও বেদাতি বানাইয়া জাহান্নামে দিবে। তোমাদেরকেও বেদাতি বানাইয়া নিয়ে যাবে জাহান্নামে। কাজে আমাদের শুধু প্রথম প্রকার দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকা দরকার, সকল প্রকার দাজ্জালের ব্যাপারে সতর্ক থাকা দরকার। সকল প্রকারের দাজ্জালের ব্যাপারে সতর্ক থাকা। রাসূল সতর্ক করেছিলেন 3 প্রকার দাজ্জাল: খোদা হওয়ার মিথ্যা দাবিদার, নবী হওয়ার মিথ্যা দাবিদার, আর ধর্মের নামে মন গড়া কাজ করেওয়ালা বেদাত। এবার বলেন তো গোলাম আহমদ কাদিয়ানীর সিরিয়াল নম্বর কত? এখন ক্লিয়ার। গোলাম আহমদ কাদিয়ানী ও মিথ্যাবাদী দাজ্জাল, সিরিয়াল নম্বর 2। এবার এই তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল, দ্বিতীয় প্রকারের দাজ্জাল। তার কারণ বর্ণনা করে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ নবী দাবি করলে দাজ্জাল হবে কেন? তার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলে একটা উপাধি দিয়েছেন। এই উপাধিটার অর্থই হলো, খাতামুন নবীর অর্থই হলো আমি শেষ নবী। খাতামুন নবীর অর্থই হলো আমি শেষ নবী। কাজে আমার পরে যে নবী দাবি করে সে আল্লাহর কোরআনে আমাকে শেষ নবী বলেছেন সেটা মানে না, আর যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আমাদের সমাজের অনেক শিক্ষিত পণ্ডিতদের মাথায় ঢুকে না যে কাদিয়ানী কাফের কেন, এরা তো কলিমা করে, কলিমা করে, নামাজ করে, হজ করে, টাকা দেয়, এরা কাফের কেন? আমি আপনাদের জিজ্ঞেস করি, এক ব্যক্তি কিছু করতে বসা মুখ দয়, হাত দয়, মাথা মোছা করে, খাও দয়, আর ফাঁকে ফাঁকে বাইরে বসালে তার নামাজ হবে না কেন? এই প্রশ্নের যে জবাব, যে কাদিয়ানী কলিমা করে, নামাজ করে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কাফের হবে কেন? ওই প্রশ্নের সেই জবাব উদু করতে বসে মুখ দয়, বায়ু সারে, হাত দয়, বায়ু সারে, মাথা মোছা করে, বায়ু সারে, পাও দয়, বায়ু সারে, তার নামাজ হবে না কেন? এই প্রশ্নের যে কাদিয়ানী কলিমাও করে, তার গোলাম আহমদ কাদিয়ানীরেও নবী মানে, নামাজও করে কাদিয়ানীরেও নবী মানে, রোজাও রাখে কাদিয়ানীরেও নবী মানে, হজ করে কাদিয়ানীরেও নবী মানে। বাড়ি সারার কারণে যেমন তোমার মুখ দেওয়ার দাম নাই, হাত দেওয়ার দাম নাই, মাথা মাসে করার দাম নাই, খাওয়া দেওয়ার দাম নাই, ঠিক তেমনি ভাবে দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে তোর কলিমা করার দাম নাই, নামাজ করার দাম নাই, রোজা রাখার দাম নাই, হজ করার দাম নাই। তাহলে আল্লাহর কোরআনে আমাদের নবীকে একটা আলাদা মর্যাদা সম্মানিত উপাধি দিলেন, আরো অনেক উপাধি আছে। সবগুলি একদিনে বলা যায়, আজকে শুধু একটা আলোচনা আমরা করি যে আল্লাহ আমাদের নবীকে যত আলাদা মর্যাদা সম্মানিত উপাধি দিয়েছেন, এর মধ্যে একটা উপাধি হলো আমাদের নবী আল্লাহ কোরআনে খাতামুন নাবিয়্যিন বলেছেন, আর হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। খাতামুন নবীর অর্থ হলো আমাদের নবী শেষ নবী। এবার একটা কঠিন একটু মনোযোগে শুনতে, সেটা হলো এই সবার মধ্যে যে শ্রোতা সকল শেষে আসবে তিনি শ্রেষ্ঠ শ্রোতা হবেন এমন কোন যুক্তি আছে? এই মঞ্চে যে আলেম সবার শেষে আসবেন তিনি শ্রেষ্ঠ আলেম হবেন এমন কোন যুক্তি নাই। তাহলে যে নবী দুনিয়াতে সবার শেষে আসেন তিনি কিভাবে শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন? কোন যুক্তিতে? এই হল প্রশ্নটা। বর্তমানের কিনা দেখেন, আবার এই সবার হাজার হাজার শ্রোতাগণ আছেন, কেউ শুরুতে আসেন, কেউ কিছু পরে আসেন, কেউ মাঝামাঝি সময় আসেন, কেউ শেষে আসেন। সর্বশেষে যে লোকটা আসলো এই লোকটা শ্রেষ্ঠ শ্রোতা হওয়ার কোনো যুক্তি আছে? শেষে আসাটা শ্রেষ্ঠ হওয়ার কারণ হয় না। তাহলে আমাদের নবী দুনিয়াতে সকলের শেষে আসাটা শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ কিভাবে? এখন হচ্ছে এই প্রশ্নের জবাবটা আমরা একটা উদাহরণ করতে হবে।
যে শেষ শ্রোতার উদাহরণের সাথে এই যুক্তি থাকে না, শেষ ডাক্তারের উদাহরণের সাথে এই যুক্তি থাকে। কিভাবে? ধরেন এক ব্যক্তি জটিল রোগে আক্রান্ত হইয়া এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগটা সারল, কিছুদিন হয়ে আঘাত। দুজন ডাক্তার দিয়ে চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, আরেক ডাক্তার দিয়ে চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। এইভাবে ডাক্তার পরিবর্তন করিয়া চিকিৎসা করায় আর রোগ কিছুদিনের জন্য সারে, কিছুদিনের জন্য সারে। এভাবে তিনি ডাক্তার পাল্টাইতে পাল্টাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর ফিরল না। এবার বলেন পূর্ববর্তী ডাক্তারগণ, তাদেরকে শেষ ডাক্তার বলা যায়? শ্রেষ্ঠ ডাক্তার বলা যায় না। কেন? যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসায় রোগ চিরকালের জন্য সেরে গেল, এই ডাক্তারের পরে আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না, ওই ডাক্তার শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। উদাহরণটা বুঝলেন না? ধরুন নবীগণের ব্যাপারটা, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তার। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার ওই বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের কুহুরি এটা একটা রুহানি রোগ, যেমন তেমন নয়। ক্যান্সার, মানুষের আত্মার মধ্যে অনেকগুলি রোগ হয়। এর মধ্যে শরীরের সবচেয়ে বড় দুরারোগ্য রোগের নাম ক্যান্সার, আর আত্মার সবচেয়ে বড় দুরারোগ্য রোগের নাম কুফুর। আত্মার অনেক রোগ আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্য রোগটার নাম কুফুর। এই দুনিয়াবাসী মানুষের আত্মার কুফুরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ নবী কাজী নবী রাসূল হইলেন দুনিয়ার মানুষের শারীরিক রোগের চিকিৎসক না, মানুষের আত্মার রোগের চিকিৎসক। নবী রাসূল হলেন দুনিয়ার মানুষের কোন রোগের চিকিৎসক? আত্মার রোগের চিকিৎসক। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠাতে লাগলেন। নবী দুনিয়াতে আসেন, শত শত বছর দাওয়াত দেন, কিছু মানুষের ঈমান আনে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সব আবার বেঈমান হয়ে যায়। তাহলে চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? আংশিক সফল। এর একটা সহজ উদাহরণ, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তানের অত্যন্ত কৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পর শয়তান কিছু মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। আর মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হল। তাহলে সারা দুনিয়ার সব মানুষ মূর্তি পূজারী হল আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কতদিনের ভিতরে? 1200 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ এই আত্মার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেল, কুফরি রোগে আক্রান্ত হয়ে গেল। কতদিন গেল? 1200 বছর। আপনাদের নবী দুনিয়াতে আসার পরে আর 100 বছর গেল, 1,500 বছর। আপনাদের নবী দুনিয়াতে কালের দুনিয়াতে ইমানদারের সংখ্যা ছিল মাত্র, মুসলমানের সংখ্যা ছিল মাত্র কয়েক লক্ষ। আপনাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 1,500 বছর পরে দুনিয়াতে মুমিন মুসলমানের সংখ্যা 250 কোটি। রোগী বাড়ে না সুস্থতা বাড়ে? আগের নবীর আমলে সুস্থতা বাড়তো না রোগ বাড়তো? এই কারণে আগের আমলে এক দেশে কয়েক কোটি বাড়াই দিতেন আল্লাহ একসাথে, এক পরিবারে কয়েক কোটির সাথে বাড়াই দিতেন। হযরত নূহ আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের 1200 বছরের মাথায় যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, তখন তাদেরকে এই রোগের চিকিৎসার জন্য এবং ঈমানের ঔষধ দেওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন।
নূহ আলাইহিস সালাম 9.5 বছর চিকিৎসা করলেন শারীরিক রোগে, আত্মার পুকুরি রোগের চিকিৎসা করলেন। 9.5 বছরের চিকিৎসায় সুস্থ হইল মাত্র 40 জন। চিকিৎসা কতদিন করলেন? সুস্থ হইল কত? আপনাদের নবী চিকিৎসা করেছিলেন মাত্র 23 বছর। দুনিয়াতে টাকা কালেই সুস্থ হয়েছিল 1.5 লাখ। আপনাদের নবী দুনিয়াতে টাকা কালেই 23 বছরের চিকিৎসায় সুস্থ হয়েছিল 1.5 লক্ষ। আর বর্তমান দুনিয়াতে আছে 250 কোটি। অন্য নবীর চিকিৎসার পরে আরোগ্য বাড়ত না রোগ বাড়ত? এই নবীর চিকিৎসার পরে রোগ বাড়ে না আরোগ্য বাড়ে? এই মর্মে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিদিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আর একসাথে বেঈমান কাফির হবে না। আর যেদিন দুনিয়ার সব মানুষ বেঈমান কাফির হয়ে যাবে, সেই দিন থেকে আল্লাহ দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস করে দেবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের দ্বারা যেহেতু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আর একসাথে বেঈমান কাফির হবে না, এই জন্য ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নতুন কোনো নবী পাঠাবার দরকার থাকবে না। এবার শুনেন, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি যেমন ভাবে শেষ ডাক্তারও নন, শ্রেষ্ঠ ডাক্তারও নন, বরং যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবী আসার দরকার বাকি থাকে, তিনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আগমনের পরে দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের ঈমানের দাওয়াতের জন্য নতুন কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শুধুমাত্র আমাদের নবীকে উম্মতের রুহানি বাবা উপাধি দিলেন না খাতামুন নবিয়্যিন উপাধি দিলেন? রুহানি বাবা উপাধি দিয়া অন্যান্য নবীর যে গুণ সেই গুণে গুণান্বিত করলেন, আর খাতামুন নবিয়্যিন উপাধি দিয়া আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সাব্যস্ত করলেন। এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছিলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ সমস্ত নবীগণের উপর আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। শেষ একটা কথা বলে শেষ করি। এই আলোচনার ভিতর দিয়ে আপনারা জানতে পারছেন যে নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিয়া মুসলমান উম্মত পাইছিলেন 40 জন। 9.5 বছর ঈমানের দাওয়াত দিয়া ঈমানদার উম্মত পাইছিলেন 40 জন। আর হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাত দিবেন। কথা শোনা মাত্র হযরত ওমর প্রশ্ন করে বসে, ও আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, এটা তো আল্লাহ আমাদের অভিজ্ঞতার ভাষায় করে যাচ্ছিয়া দিছে, হাইজা দিছে, দাসনা করে দিছে, কিন্তু কোনটা করে দিলে না ইল্লা দিছে, হ্যাঁ ইল্লা দিছে, ঠেইলা দিছে। আমরা 70,000 উম্মতকে আল্লাহ দিলের থেকে দিছে বিনা হিসাবে জান্নাত দিব। আমরা সাইয়া দিছেন না, ঠেইলা দিছে। আমরা চাইলেন না কেন সংখ্যাটা আরো বাড়াই দিল? উমরের প্রশ্ন করলেন। উমরের প্রশ্নের জবাবে রাসূল বলেন, আল্লাহ যখন বলছেন আমার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবে, সাথে সাথে আমি বলছি আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াই দিন। উমর বলেন, তাহলে সাইয়া কি হয়েছেন সেটা বলেন। আল্লাহ তো ঠেইলা দিছে 70,000, সাইয়া হয়েছেন কোনটা এটা বলুন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বললাম আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন, তখন আল্লাহ বললেন, বাড়াইয়া যখন দিতাম চাইছেন যেমন তেমন বাড়ানো যাবে না।
আমার দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 দিলে আমার উম্মতকে আমি বিনা হিসাবে দেব। তাহলে অঙ্কটা এখন কেমন হবে? 70,000 যোগ 70,000, 70,000 পূরণ 70,000। হ্যাঁ, 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। 490 কোটি মুসলমান উম্মতকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে দেন। এই 490 কোটির তালিকায় আপনাদের কেউ আছেন কিনা এই কথাটা আপনি শেষ করে দেন। বলবো 490 কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের তালিকার ভিতরে আপনারা কে কে আছেন এটা উল্লেখ আছে। সেটা হলো সাহাবায়ে কেরামের মতো অতীত জীবনে গুনাহ করলেও জাহান্নামের শাস্তির ভয়ে তওবা করে যে গুনাহ ছিল আর কোনো গুনাহ না করে বসে এই সবগুলো 490 কোটির তালিকাভুক্ত হবে। আমাদের কি সেই সুযোগ নাই? অতীত জীবনে অনেক গুনাহ করছিলাম, জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহগুলি ছেড়ে দেব, আর কোনোদিন গুনাহগুলি করব না, এই অবস্থায় মরণ হলে আমিও 490 কোটির তালিকাতে আছি। আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতি উম্মতের তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।